নেতার স্লোগানটা কিন্তু সুন্দর, দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চায়। ও নেতা, আপনার যদি সত্যি এটা অন্তরের কথা হয়, মনের কথা হয়, আপনি যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই বাংলাদেশের সুদভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামতের আগ পর্যন্ত কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। তাহলে নেতা আপনি কি করবেন? সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলাইয়া দেন, আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর খোয়া মারে খাওয়া, পিস মেরে খাওয়া, রাস্তার রড খাওয়া, ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়। ওদেরকে জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব পাচার করে দিবে। কথা বোঝেন নাই? ওই সমস্ত দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। আর ওদের পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই পাঁচক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-4 হাজার খায়। আছে না? না, নেতা আছে কিন্তু রাস্তা আছে? রাস্তা নেই। কত নেতা স্বপ্ন দেখে, এ করবো সে করবো, হ্যাঁ, স্বপ্ন দেখাইতে দেখাইতে বাপ রে বাপ, মানে ঘুমের ঘরে পর্যন্ত স্বপ্ন দেখায়, এত উন্নয়নের স্বপ্ন। কথা কয় বাস্তবে 5 বছর কেটে যায়, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন, জিনিসের দাম বাড়ে যায়। জনগণ স্লোগান দিলে বলে একটু অপেক্ষা করেন, খুব দ্রুত কমে যাবে। হ্যাঁ, জনগণ কষ্ট পায়, ব্যথা পায়, এটাকে ব্যথা মনে হয় না, তাদের উল্টো সুর। বিষয়টা দেখতেছি আমরা, খুব জোরালো ভাবে তদন্ত চলতেছে, বাজারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, দুর্নীতি কিছুটা কমে গেছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান শোনেন নাই? নতুন আইনমন্ত্রী হয়েছে, উনি বলছে আগের চাইতে এই বছরে অনেকটা দুর্নীতি কমে গেছে। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। কি কন? এক এক নেতার এক এক স্লোগান, দুর্নীতি কমে গেছে। আবার এই সড়ক পরিবহন মন্ত্রী যিনি হয়েছে, বেচারা কথা শুনলে গেলে হাসি পায়। জোর করে যদি রাস্তাঘাটে কেউ চাঁদা দেয়, এটা চাঁদা না, এটা সমঝোতা। এটা কি? এটা সমঝোতা। ওই বেচারা আবার বলতেছে ঈদে পরিবহন মালিক খুশি হয়া 20-30 টাকা কম নিছে, আবার অনেক যাত্রীরা খুশি হয়ে 200-100 টাকা আরো বাড়ায় দিছে। কি ফাজলামি চিন্তা করছেন? যাত্রী বলে খুশি হয়ে 200 টাকা বাড়িয়ে দিছে, অথচ একটা মেয়ে দেখলেন বাসে ঢাকা থেকে নাটোরে আসবে, সেই মেয়ে কান্নাকাটি করতেছে, 500 টাকার ভাড়া চাইতেছে 2000। এই কথা ঘটনা ভাইরাল হয়ে যায়, আমরা দেখি। আর নেতারা করে তামাশা, এই বছর খুশি হইয়া জনগণ 100-200 টাকা বেশি দিচ্ছে, আবার কয় খুশি হইয়া বাস মালিক যারা আছে এরা 20-30 টাকা কম নিচ্ছে, আর অথচ 500 টাকার ভাড়া চাই 2000 টাকা। এই জাতিকে নিয়ে তামাশা করা হয়, দেখার কেউ নাই। কিছু আলোচনা সমালোচনা। যেই মন্ত্রী কয়েকদিন আগে এমপি মন্ত্রী হওয়ার আগে জনগণের হাত পা ধরলো, কাঁধে কাঁধ মিলাইলো, জনগণের বিছানায় এসে ঘুমাইলো, জনগণের পাশে এসে বসলো, একসাথে বসে চা খাইলো, খেতে যায় সার দিল। কথা কম, জনগণের শরীরে কাদা মাখা, কাদা লাগবে না, আসুন কোলাকুলি করি, কাদাকে বরকত মনে করছিল। সেই নেতার সাথে এখন যখন সেলফি তুলবে যায়, সেই সড়ক পরিবহন মন্ত্রীর লোক এক বৃদ্ধ চাচা সেলফি তুলবে গেছে, ঠেলে ফেলে দিচ্ছে। কথা কয় না কেন? এই সমাজ এগুলো আছে না? না, ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে জনগণকে সারা জীবন তারা ব্যবহার করে গেল, জনগণ প্রকৃত কল্যাণ পাইল না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ পরিবর্তন হবে তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। কথা বলে ঠিক কিনা? আর এর দায়িত্ব আলেম ওলামাদেরকে দেওয়া লাগবে। আর আলেম ওলামা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, সমস্ত ধনীদের তালিকা করে তারা যাকাত কালেকশন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাতের 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী তারা যাকাতটাকে বন্টন করবেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্য ধরেন না, 2-1 মিনিট পড়ু। আপনারা যে অস্থির হচ্ছেন, একটু বসেন, হয়তো বা সেরে যেতে পারে। আল্লাহর ফয়সালা যা হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়,
তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হয়েছে বাজান 10 বছরে যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয় আর সমস্ত গরিবদের তালিকা করে 10 বছর সঠিক পদ্ধতিতে যদি জাকাতের টাকাগুলো বন্টন করা হয়, সঠিক হকদার ব্যক্তিদের কাছে জাকাতগুলো পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ধনীদের জন্য জাকাত দেওয়া নফল না ফরজ? উনি ধনী মানুষ জাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। আর কেউ কেউ দিলে দেয় খালি শাড়ি আর লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন একটা শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে চাটমোহর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থনীতি দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। প্রত্যেকটা ধনীর জন্য জাকাত দেওয়া ফরজ। কষ্ট হচ্ছে? কষ্ট এ ভাই কষ্ট পাই না।